মুখে মাস্ক আর পুরো বডি হচ্ছে ওপেন, এটা কি বলে হচ্ছে হালাল পদ্মাশীল। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আর এই মাস্ক পরা আপার উপরে অনেকে হচ্ছে ক্রাশ। কি বলেন? যারা হচ্ছে ক্রাশ যখন দেখতে পারবে তার আসল চেহারাটা, তখন খেয়ে যাবে তারা বড় একটা বাস। আপনি তাদেরকে হচ্ছে ওয়েট করে না, তারা হচ্ছে সবাই আপনাকে হানিমুনে নিয়ে যেতে চায়, আর হানিমুনে গিয়ে আপনার আসল চেহারাটা দেখতে চায়। বলেছি আপামনি আপনি একজন পরী, কিন্তু সবাই দেখতে চায় এই পরীর আসল চেহারাটা। আপনি কি সত্যি সত্যি পরী নাকি হিরো আলমের একজন নায়িকা? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আরে আপা, আপনি চেহারাটা একটু দেখেন না, চাচাতো ভাইরা যে ওয়েট করে বসে রয়েছে কতক্ষণ ধরে আপনার এই চেহারাটা দেখার জন্য। আরে আপা, আপনাকে বললাম যে একটু চেহারাটা দেখেন। তুই ধৈর্য ধর। মানে সে হচ্ছে পুরো ফুল বডি দেখাতে রাজি আছে, বাট তার চেহারা দেখাতে রাজি নেই, কিন্তু আমরা সেটাই তো দেখতে চাই কি আছে, কি রহস্য আছে তার মধ্যে। হ্যাঁ, বুঝলাম না চাচাতো ভাই, তোমরা কিভাবে হচ্ছে তার উপরে ক্রাশ খাইছো? কি দেখে ক্রাশ খাইছো জানি না। আর হচ্ছে ওয়েট করে না চাচাতো ভাইদের, ওরা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আর আমরাও বসে রয়েছি, আর গণিত পাবলিক আপনার ফেস দেখার জন্য বসে রয়েছে। সব ধারণা পাল্টে গেছে। না, আমারও সব পাল্টে গেছে। আমি জানি না চাচাতো ভাই তোমাদের ধারণা কি পাল্টে গেছে কিনা, এখনো তার প্রতি তোমাদের ক্রাশটা কাজ করতেছে কিনা, একটু জানাই যাইও তোমরা। কিছু প্রভাত আছে, চকচক করলেই শোনা হয় না, তো অনেক কিছুই হচ্ছে মিন করে ফেলে, বাট তোমরা তোমাদের ক্রাশটাকে উঠাই নিও না। ওমা আপা, এইভাবে হচ্ছে আমি তোমার সাপোর্ট নিলাম আর তুমি এত বড় বাসটা দিয়ে দিলে। হ্যাঁ, বলে যে তোমার উপর থেকে ক্রাশটা যাতে না উঠে, তুমি বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করতেছো, বেচারা। मारो हमको जिंदा मत छोड़ो सालो। এখন তো শিক্ষা হয়ে গেছে, এক নাম্বার তোমরা হচ্ছে ফেস না দেখে ক্রাশ খেয়েছো বডি দেখে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা জানোই না তার বয়ফ্রেন্ড আছে কি নাই, তাও হচ্ছে জেনে না জেনে তোমরা হচ্ছে ক্রাশ খেয়ে বসে রয়েছে। এখন দিল টুট গায়ে, কিডনি টুট গায়ে, এখন হচ্ছে আমরা কি করব জানি না। যাকে এত বলা করার পরে তার লাস্ট পর্যন্ত ফেসটা দেখেছে, বাট কি হইলো, এত কিছু দেখানোর পরও তার একটা বয়ফ্রেন্ড হয়ে গেল, আর বয়ফ্রেন্ড থাকার কারণে চাচাতো ভাইদের ডিলটা পুরোপুরি ভেঙে গেছে। এই দুঃখ কষ্টটা বলতে পারিনি। আফামনি, তুমি তো ফেসটা লুকায় রাখছো, তোমার বয়ফ্রেন্ডটাকে লুকায় রাখতা, তাহলে তো ছেলেদের মনগুলা ভাঙতো না। কেন এই কাজটা করলে? তুমি ঠিক কাজ করো নাই। সঠিক বলেছে।